মুদ্দারের রূহগুলো সপ্তাহে 2 দিন কবর থেকে ছেড়ে দেওয়া হয়। মুদ্দারের রূহ, আমাদের মা বাপ যারা দাদা দাদি অলাদ পর্যন্ত মারা গেল, সপ্তাহে তাদের ছুটি কয় দিন বলেন না? একদিন বৃহস্পতিবার আর একদিন সোমবার। একদিন বৃহস্পতিবার আর একদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রূহগুলোকে বলেন তোমরা যাও, বাড়ি ঘরে যাও, তোমাদের অওলাদ পর্যন্ত যাদেরকে তোমরা রেখে এসেছো, তোমরা যেখানে কষ্টের মধ্যে আসো, আযাবের মধ্যে আসো, তাদের থেকে তোমরা কিছু নিয়ে আসো। রূহরে ফাটাই দিতে হড়ে খানা নখায় নদায় জ্বালালো কি সামড়া জ্বালায়, ফিট জ্বালায়, চাকরি করি ফজর তুলি আন্ধারও নখায় নদায় এর যে ফুয়াশা মানুষ গর্গি গদ্দুয়ার বাঁধি গে দুনিয়া হয়ে ফলে গে, কিন্তু কবরত অশান্তিতে আছে দেই শান্তি লই যে বেললেই অলাতল যারারে লাখি গে গই আল্লাহ হদ তোমারা যাইরা অলাততুন কি লই আইও দোয়া, কি লই আইও দোয়া নিয়ে আসো। আমার রাসূল পাক বলেছেন তোমরা দনওয়ালা ছেলে রেখে যেও না, দিনওয়ালা ছেলে রেখে যাও। দনওয়ালা হইলে ফুয়াতে টিয়া বাড়ি গই ফুতর বললো হতা হইতে পারি সব করে হওয়া পারে খানা বুলার ফাল্লা ফুয়াতে কি বাড়ি গই দে টাকা। টাকা যখন বেড়ে গেল ফুতের বৌমানি ঘরের বউল ফুতের বউল কথা কইছি, গর্ভধারণী মাতে বাপের তো কথা কইছি বড় হিসেব করে ওয়া করে দেখুন ফুয়া কোনো গুচ্ছ হই জানো, ফুয়া কোনো ছুড়িদার গুন্নি বুলান না কোনো। আর রাসূলের কথা আও আলাদুন সালিহুন ইয়াদুলাহু, একটা যদি নেককার ছেলে তুমি রেখে যাও, আল্লাহ ওয়ালা ছেলে, ও 24 ঘন্টা চিন্তা করবে আমার আচার আচরণে আমার মা বাপ কোনো নারাজ হয় কিনা। সুবহানাল্লাহ, ব্যবধান আল্লাহ রাসূল পাক কদে উগে নেককার ফুয়ালাই দিতের নিছ তুমি লাইলে কেন নেব কত। তুমি যখন মারা যাবে কবরস্থানের পাশে যখন দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ শরীফ কুল হুয়াল্লাহ শরীফ দরুদ শরীফ যখন পড়বে, মা বাবার কবুল হয়ে যে 40 দিনের কবর আযাব মাফ হয়ে যাবে। 40 দিনের কবর আযাব কি দিবি ফুয়াবে শুধু তিয়েই দে মাযহাবের ইমাম হলো কত অলাত হিসেবে আল্লাহ ওয়ালা গো ফুয়া লাখি এই যে সন্তান রেখে গেলেন যে ইয়ান আল্লাহ ফুয়া যাই শুধু কবরস্থানের লাইন ধরে শুধু জিয়ারতের নিয়তে শুধু দাঁড়িয়েছেন, মা বাবার সাত কান গুনাহ মাফ হয়ে গই। তাইলে ফুয়াসা অদ যদি লাকি যাইতারো কবর শান্তি পাবেন। আজ যদি লাকি যাই ন ভারো দুর্গতি ছাড়া মানে ফুয়ালাই কইবে আর ফুয়া নাই লই গই দুনিয়া লই ফলে গই মা বাপ মরে গই আর খবর পাতি এলডিং বিল্ডিং দিয়ে গই ওদের দিলে দিয়ে আর খবর নাই, দুনিয়া লই ভাগলে গই মা বাপের অশান্তি ছাড়া আর কিছু নাই। ই আল্লাহ বৃহস্পতিবার জুমার রাত আর রাসূল গদে জুমার রাতিবে দরুদ শরীফের রাত মাজা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি গদে জুমার রাতিবে সব কদরের রাত কোনো বড় কিয়া জুমার রাতের মধ্যে দয়াল নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। সব কদরের রাত কোনো জুমার রাতে কি হই বড় হই আল্লাহ বড় গো দামি রাত এ জুমার রাত। কোন মানুষ যদি জুমার রাতে মারা যায় আল্লাহ যদি দয়া করে জুমার রাতে যদি মরে ইবেরে কিয়ামত পর্যন্ত মাড়িয়ে ইজ্জত করিবে বলে শুধু জুমার রাতে মরকে দেই সব মারাতে ই আল্লাহ মৃত্যু মনে কইলে জুমার রাতে মৃত্যু খুঁজতে হই আল্লাহ আর কেন জুমার রাতে মৃত্যু দিও, জুমার রাতের মৃত্যু ইয়ান বড় দামি ভাই অল মুরব্বিয়ল হায়াত আরাতুন জারগুই কুল্লু নফসিন যায়কাতুল মউত।
বুড়ো ইয়ম দাড়ি ভাগিব, ফুয়ারে বিয়ে করাইম, মাইয়ারে বিয়ে করাইম, নাতিবতী হইব, তারপরে মরগম হনইলে সমকের দিয়ে না নহদে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কদম উগ্গ বাড়াইবা দে আর উগ্গ লইবে সুযোগ ইদানিং হার্ট অ্যাটাক বাড়ি গই দম দম জোয়ান জোয়ান ফল মরিজার করে দিন। হ্যাঁ আল্লাহ এরকম অপমৃত্যুত্তুন হঠাৎ মৃত্যুত্তুন আচমকা মৃত্যুত্তুন আল্লাহ আর হেফাজত করক। আর রাসূল আবার ইয়ান তুনো ফানা চাইতো হঠাৎ মৃত্যুত্তুন কি চাইতো কে হঠাৎ মৃত্যুত্তুন কা ফানা চাইতো কই উগ্র মানুষের তো অনেক কিছু মানুষের হওয়ার আছে এবং মাপছনের আছে, বহুত কিছু হতা হওয়ার আছে না নাই আল্লাহ আচমকা মৃত্যুত্তুন আর রাসূল ফানা চাইতো। ভাই অল মুরব্বিয়ল আজিয়া এক সময় জুমার রাত হইলে জুমাত বিশিদবার আইলে ফারার যেগুন মুরব্বি মা বই না আছে এগুনো ফুতের ববরে মাই ফরে হইতো অজি হবো উড়ান গানান কি করি দাও খোঁসাই দাও আজিয়া বিশিদবার জুমা মুরব্বিয়ল বাড়ির মধ্যে আই ঠিক না। কিন্তু এখন আর দুঃখের বিষয় ডাক দিব টেলিভিশনে গলে গিয়ে ভাই ইবে এটা হইব দে টাইম ইবে তার সময় না নাই ইবে অর্ডার বাই থেকে তারা যদি সিস্টেম চালু করে দি না যায় তো একদিন আর মরি গেল আর পয়সা খবর লইতো ঠিক না। তো ভাই অল মুরব্বিয়ল কবরস্থানের ডাগো দি আড়ি যাই গুই আর রাসূল গদে ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউ। আমি রাসূল যেটা দেখতেছি পৃথিবীর কেউ সেটা দেখতেছে না, আমি যা শুনতেছি পৃথিবীর কেউ তা শুনতেছে না। কবরের আযাব আমি রাসূল যেভাবে কবরে দেখতেছি এই আযাবটা যদি আমার কোন উম্মত যদি চোখে দেখতো কলিজা ছিঁড়ে কবরস্থানে ভরা থাকতো। কবরের আযাব আর রাসূলকে দাই জেলে কবরস্থানে দেখি এই আযাব পান যদি আর সাধারণ কোন উম্মত যদি দেখতো কলিজা ছিঁড়ে কবরস্থানে কি দেখতো ফরিতে কলিজা ছিঁড়ে যেত কই গোর্দা ফাড়ি যেত কই। আর রাসূলকে তো কবরতুন ভয়ানক পৃথিবী তাই আর কিছু না দেখি পৃথিবীতে আমি আর কিছু দেখি না কবর থেকে ভয়ানক। কবরের আযাবটা যদি শয়তানও দেখতো মানুষ তো দূরের কথা শয়তানে যদি কবরের আযাবটা দেখতো ডরে ভয়ে শয়তানও কলমা পড়ে দিত। ইয়ান তো সাধারণ কাম জিন্দেগি কিন্তু আসল জগৎ ফরিল ইবার নাম কি কবর। ইয়ানের হদ দুনিয়া কবর ইয়ানের হদ আলমে বরজখ ফরদাওয়ালা বিয়াস কি হইলি ইল্লিন আর দোজখ কি হইলি সিজিন। এটা বাঁচাই বলতে কেউ নাই ইয়াল্লা মরণের নাম বাহাদুরি নো কিছু লইয়ের খবর জনের নাম বাহাদুরি বড় করে মরিজন ইয়ার নাম বাহাদুরি নো খবর কিছু লই যাই থারান না ইয়ান বাহাদুরি সম্বল জোগাড় করি। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি শেখ ফরিদ নাম তুই নন সোগে নদইল নাম তো কি নাম বলেন দে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বড় আতরের ব্যবসায়ী আছে শেখ ফরিদ মার্সেন্ট পার্টি আছে আতর ব্যবসা করতে। তিবে একদিন ফজরের নামাজ পড়ি দোকান খুলতেছেন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেছেন আতরের দোকান ফিসুদি মানুষ আইরে দাঁড়িয়ে লই মানুষ আইরে কি মানে তি ফিসুদি দাঁড়িয়ে রইলেন। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি মনে করি কিন্তু ফজর বেলা পড়ে গই কি খরজুরে কোন পড়ে গই বলি ইবিন্দি মালো ফুসের মালো জারে ওগো জবাব করি ডাক দিতে মাফ করো
কি করো মাফ করো ইবে মাফ করো কই আবার ওই আতরের বোতলে গুন খিরে ফুসের ওইবে দেখো না যখন অনরা কোনো গুমের ওষুধ খাইয়া গিয়ে না আল্লাহ কেন মাথা বুলো করিবে তৌফিক দাও ইবা বাজ করিবে আমিন করাই দি না মাথি বই না কাম মাথা বুলো করিলে গম বড়র গুণ তো শেষ হয়ে গিয়ে এবার লেগুন তো করিতে পারিবে এখন উইবে আইজা খারাপ না এসে কন নি খারাপ ওবা তোমার মাপ করতাম কইলাম না না উইবে গদ নাই ফোরলে না তুমি আর মাপ বাড়াইবে তুমি আই ফোরলে না কি করাইবে ফোরল তো কোনো দামিলা না শুধু কুমল দাতেই না শুধু আত্তাম কি ইতর কুমল দিয়ে শুধু কি তাঁরা তো কত কিস্তাগানি করে গড়াই টরাই রাই করে কত লিক্স লোয়া করে কত গাড়া কত শত্রু ইতর কোনো জামিলা নাই শুধু আত শহর বাজারে ফোরের আড্ডা না কি আর সকল নালা সিটে পড়ে গই কিন্তু আন্দল ফোরো আন্দল শহর তাঁড় দে উগ্গ ফোরে পর্যন্ত ফোর আন্দল গিয়ে দিলে নালাত ফিরকে তো খবর পাইও না কিন্তু আর কোন কথা কইতে 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 মোবাইল সিটে গিয়ে কিছু নালাত কিন্তু আদায় পর্যন্ত নালাত ফিরকে তো কোনো দলিল নেই কারণ ইতি উত্তরেটা লিয়ে রিতি রাস্তা তা গেই জগদাই এডিয়ার পুরানা তুই নতুন দে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি ইবে নাই ফোর লেনা তুমি আর কি করাইবে আই তো কি না তো তুমি ফজর বেলা কি লাইছো আতর আল্লাহ খোদা না কি লাইছো ও শেখ ফরিদ তুমি যে দুনিয়া নিয়ে এইভাবে জড়িয়ে যাচ্ছ হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য বাইরের দেশ থেকে এখান থেকে শুধু বেশি বেশি করে তুমি যেভাবে ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছ লেনদেনের মধ্যে দুনিয়ার মধ্যে কিন্তু আমি আমাকে যে আপনি দাঁড়ানো দেখতেছেন আমার খাবার সুপরের ডক না থাকতে পারে আমার অট্টালিকার সম্পদ না থাকতে পারে কিন্তু আমি খবরের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি ও কইলাম তো মরণের নাম বাহাদুরি নু কিছু লেডি করি ফেলানোর না তুই তো দুনিয়া লাই ফলে কি তোমার ব্যবসা বাণিজ্য যেভাবে বাড়াই ফেলাইতে লাগবে তুই দুনিয়ার লো বেশি বাজি দিতে লাগবে কিন্তু আয় গুণের কুড়াই ফেলায় কুড়াইয়ের এখন শুধু মতের চিন্তা করে দে মতলে সম্বল লেডি করি ফেলায় শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার আহলো আছে জ্ঞানও আছে ইবে ফজর বেলা আর ইন কি কয় ইন তো দুনিয়া ন ইন তো আখিরাত বড় করে কম ইন দুনিয়া ন ইন কি আখিরাত কথাইবে তো বড় দরকারি কথা কই আর লো ওই মানুষ হলো বন্ধুত্ব ন করিবে হন মানুষ হলো যে মানুষ হলো গন্ডায় গন্ডায় কথা কইও কিন্তু এখন খবরের কথা ন হ এখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা ন হয় ইল্লা মানুষ হলো আন নবী কথা কইতে মানা কই ঘন্টাকে ঘন্টা কথা কইলে কিন্তু একখান দুনিয়াবি কথা একখান আখিরাতের কথা একখান আল্লাহ আল্লাহ রাসূলের কথা ইল্লা মানুষ হলো বন্ধুত্ব করতে আন নবী মানা কই তুই শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি আই কবর আল্লাহ সম্বল লেডি করবি আই কুরে ফেলাই আর গুণ আই কুরে খারাই রে আই লেডি হয়ে গই কি লাই গুম ফসিন্দি সানট্টি বানাই খানা কি লা কইলাম দে কামাতা মুলো করো না বা খানা বুড়া মানুষের যদি গজাড়া আসলের বস্তাও আলগাই দাও অজানা আসলের বস্তাও যারা গদে সাইটো বস্তা আলগাইম তো বলিবে এখন খদা জড়াইয়ান কইজন বস্তাবে তোমার দিবে লাই দিয়ে কত তৈরি তুই সাইটো অনারার বাতাসিবে ফেইয়াই দে দিবে লাইলে লই বড় করি আল্লাহ কইবে তৌফিক দাও আমিন হ হ্যাঁ
চা খাইলাম না তো ন খাইলে এক ফাঁকি কেটানো না সালা তো जिंदगी एक रात एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अल्लाह यहाँ कबूल करो বিরক্তি নয় উইবাগত নাই গোছাই ফেলাই কিন্তু তুই মেলি ফেলাইতে লাগবো ব্যবসা বাণিজ্য উইবাগত নাই কি করি ফেলাই গোছাইরে শুধু আর টার্গেট হল দি না খবরস্থান খবর খবর আর টার্গেট করে আর খবর শান্তি আর দুনিয়াও সিজনুল মোমেন ওয়া জান্নাতুল কাফের দুনিয়ায় মোমেন আল্লাহ এখন জেলখানা ঢুকিয়ে আর কিনি সামনে আই যাও ভাই ওই শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি কদে তুই কইলে খবর আল্লাহ সম্বল জোগাড় করিবি গরিব একখানা দেখাইতে পারিবে না তুই কইলে খবর আল্লাহ সম্বল জোগাড় করি তেরিগো একখানা দেখাইতে পারিবে না বেহদ ফাইরগুম তো বের হাঁদুর উদ্দি একখান গামছা আছে হাঁদুর উদ্দি আল্লাহ যে হজদারি ভাই ভিতরে হজ দি ফেলাই জাল্লো ব্যবসা বাণিজ্য করছিলাম তাল্লো লেনদেন সুবাই ফেলাই গুরমিককে লেনদেন লইরে বই লই মোটামুটি আত্ম হজদার কেউ পাইতো নো যা আবাদর রিয়াজত তৌফিকে বলে হলে ফারগি আইয়ে দূর করিল এখন অন যদি আমার কবুল করি তখন কিন্তু আই যে প্রস্তুত ওই কবর আল্লাহ না জানোই অনে আল্লাহ যদি আর কবুল করি তখন শেখ ফরিদউদ্দিন আত্মারে কেন দেখাই দো অনারে কবুল করিগন দিয়েন কবর আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর শান্তি পাইম ইজ্জত পাইম বিয়াস্তর নাস নিয়ামত পাইম ইয়েন তুই একানা শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির দুনিয়ার থেকে তার কেন দেখাই দো বড় করি হ শেখ ফরিদ ফজর বেলায় কি শুরু করল ওই সাদরিয়েন উতুদ্দয়ন করে কি করে দিল ওই মানুষই বে জীব গদাই ফুর খরাত কিছু দম নয় খবর আল্লাহ লেডি হয়ে গেই মানুষন তুন লেনদেন যার গান তারে দিয়ে সুবিয়ে রে আই লেডি হই নামাজে খালামে যা যে দূর ফরা ফরে বল খল আছে দূর ফরগি না সাদর কি করে দি উতুদ্দয়ন উত্তর দক্ষিণ করি সাদর রে আল্লাহ আরো যদি কবুল করি তা শেখ ফরিদের দেখাই দো উবে দূরত উত্তর করি শুইগে গই বড় বড় করে ডাক মারিয়ে রে হই দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই চোখের সামনে দুনিয়া তুন গেই হই লারা দিয়ে না এসে কন নেই কলমা ফরগে মানি ইমান লগেই গুছো এসে কন নেই কলমা ফরগে মানি ইমান ইয়ান লইয়ে রে শেখ ফরিদ খোদায় খন বুঝে বইলিলাম দে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি হদে আজ চোখের সামনে বিয়াস্তি মানুষ গাল কইতি কলমা ফরিয়ে রে আওয়াজ করিয়ে রে কবরের সম্বল লইয়ে রে ডাইরেক্ট গেই বিয়াস্তি মানুষ হবু গায়ে এগুলো তো ফলে গে দুনিয়া লো এই সারিল দে এবাদত ঢুকি গে গুই লেনদেন সুবাইতে সুবাইতে বাকি বাক্যে যারা 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 ফাইব যাতুন না মাপসা পরে হজ্জ ফাইব বেয়াগুন তুল মাপসায় লেডি হই আল্লাহর ফতত রাসূল পাকের রিসালাতের ফতত যখন ডুব দিলেন একদিন শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি আন নবীর খুশব ফাইলে ই বড় করে হ তোইলা রাতে লেডি ওয়া ফরদ কবর আল্লাহ হেসা খানা চিন্তা করো বিত্তু খবর চিন্তা করো দুনিয়া চিন্তা করিবে দুনিয়ায় তোর বেড়াই ফেলিব
দিনে খবর পাইব খবরের কথা ডেলি আজরাইল 5 বারাইয়ের আর কহতে 20 বারাইয়ের ডেলি আজরাইল আরা কাছে ওনারা কাছে কি ভাববেন কি ভাববি আরা খবরের সিন্দাগান করি আগে আর রসুল পাক মসজিদের নববী শরীফের মধ্যে বয়ান দেন একা না মসজিদের নববী শরীফত কি দেয় বয়ানে মোবারকা দিচ্ছেন আমার রসুল পাক বলতেছেন এই মাত্র এখন যে ব্যক্তি মসজিদে নববীতে ঢুকবেন ওই ব্যক্তিটা বেহেশতি বড় করে কন না মসজিদ নববী শরীফ তো ফিলে আপ কিন্তু আর নবী এখন জিবে গলাইব ইবে কি তাইলে মুসল্লি হলো চোখ হুকুজু আচ্ছা খানা দরজু খন গল ইবেরে যে বিয়াস্তি ও ইবে আইজে জানে না রসুল সাহাবাই কেরামের হই দেয় না এই মাত্র যে মানুষ গলে বইবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু হদাই ছাই লইলাম খন গল সাহাবাই কেরাম বলতে আমিও তাকাই রইছি খন ঢুকতেছে একটু দেখতেছি দেখা দুগো ফেরে ছাইয়া মানুষ খরসুরের কোন ডক ডাক এসে খন নেই সারা গান কিন্তু কেন সুন্দর আছে ইবে ঢুকে ইনি ফিসুদি করিয়া কিনে দি বই গিয়ে গুই ফিসুদি করিয়া কিনে দি ইবেরে যে বেস্তি হইয়া যে ইবে জানে না আর রসুল পাকে কই দিন দলিল নো এটা খন্ডাইব দিল খনার ব্যক্তি আছে না দুনিয়াত একা না নাই নাই তই ইবেন দি বই গিয়ে গুই আর রসুল বয়ানদার আরেকদিন আর রসুল এলে বয়ানদার খোদা এখন যে ব্যক্তি মসজিদে নববী শরীফে ঢুকি বইবে কি হয়েছে না সাহাবায়ে কেরাম সহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আজিও চাইল ওই দরজা জু দেইতে গুরি গাড়ি মানুষ হইবে বড় করে কোন না এলে খবর আর রসুলের সাহাবী মতান্তর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ মানুষের ডক ডাকে তো হইছে নাই আর এই দুয়া সাহাবী দুনিয়া তাসরাই মুবাশশারা 10 জনের বিয়াস্তি কইলেন কিন্তু এটা আরো লাগের উরে সাহাবী আছে এভাবে দরিয়ে নকইলে এখন যে গলে বিয়াস্তি এখন ইবেরে যে বিয়াস্তি কই বলে ইবে এন কি কাম করে জান রাসূলের সুগত ভাল লাগি বড় আইও নজর সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सला दुनिया ज़मीन मैली नहीं होती ज़मानों में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सला दुनिया मुहाबत कमोने वाले से वो जज्बा है सुनो लोगो ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सला दुनिया
আল্লাহ বুঝিবে তৌফিক দাও। উজুর আর আগুদি হই খবর বাসিতে জিজ্ঞেস করে দে আল্লাহ তোরা খারাপতে খান মানুষ রিঞ্জা লাগে খদারা নামাজ ফরিন না পারি যারা ফরের ই তারার ইবাদত রিয়াজত সোয়াবে গুণ দেখি দে এটা খবরত ফরান বাড়িদার কই এখন একখানা সুযোগ দিলে খবর বাড়ি উড়ি এই মসজিদত গলে ইন্দার কিয়ামতের জন্য বার হইম বড় করি গ তিয়েলা যা তাইতে দুনিয়াত গরিব এলো এটা খবরত যায় কিছু গরিবের সুযোগ নাই ঠিক না ঠিক তো কই বেলেলিয়া এশারের নামাজ না পড়ো দিলে ফজিলতলা মানুষ বোন নাই নিয়ে মাসিটা কো ধন্যবাদ ব্যস্ত মানা দিবিলে তো নবন ফুট ফিডা কারে ক উনি আর পরে দেখা সাক্ষাতের পরে তারপরে বুঝাইব অবস্থা কি নয় ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ কথা দয়ার সাগর আবার ফিডারও সাগর ন বুঝো জেল্লা দয়ার সাগর এলে ফিডার সাগর এল্লা লাইনে বাজে লইয়ে রদ ওদের নগেলে দেখাইব মানুষ ইবেরে হই দেব আজকে আছে না খবর কই আর রসুলের সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেরি ন করি ইয়া রাসূলুল্লাহ বে কিলে বিয়াস্তি কই বলেলেন দে কারণ আন রাসূল জবানে পাকে কইন দলিলে কি রাসূল পাকে কইন কি হইয়ে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়া মা নাহাকুম আনহু আনতাহু নবী হা হইলো শরীয়ত না হইলো শরীয়ত রসুল যদিও আজ গোটা দুনিয়ার মানুষের তো নামাজ পড়া পড়তো না আল্লাহ কথা পড়া পড়তো না আর নবী কই দই গই কই ইয়া রাসূলুল্লাহ বে কিলে বিয়াস্তি কইলেন দে আর নবী কদে বিয়াস্তি কইয়েন ঠিক আছে কিলে বিয়াস্তি কইয়েন তুই তো আইলা কই তোলে রহস্য লাখি দিই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ইবের ফিসে ফিসে বের বাড়ি গড়ে এটা তারাবত বেগম ফার পর্বত বেগ ফার হাতরের ফার তুয়াইতে বের ভিজে বাড়ি তুয়াই দূর কি বুদু বে সারাদিন কি করেন নগরের বেগুন সাহাবি বে না স্যার দেখা দিবে ছাগল চরার মাড়ত খাজুর গাছ ছিলের কিছু কননি খেজুর গাছের কাম করে ছাগল চরার উট চরার ওই টাইম মইলে কি করি ফেলার নামাজ কালাম ফুরি ফেলার সাহাবি বে গোড়া দিন চাই মগরিব এসার তো ইয়ে ধর না বাজারত আইসের ওই মানুষ ফেসের গেমি কি বে কইলাম দে রসুলে জান্নাতি কই দিবে আবু তালহারে দেখি চিনি বেলে ইয়ে ও বা আবু তালহা তুই গত দামি সাহাবি আরবত দুইজন কবর কুরনের প্রসিদ্ধ সাহাবি আছিল উগলটা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আর রাসূলের রওজা মুবারক কুরকি দিবে আর উগর নাম হযরত উবাদা রাদিয়াল্লাহু ইবে কবর কুচ্চতে সিন্ধু কবর শক ইবে কুচ্চতে কবর লাহাত দাইরেওয়ালা কবর সুবহানাল্লাহ দুও ব্যক্তি কবর কুরনের পর নাম করা ব্যক্তি আছিল দুইজন এখন ওবা আবু তালহা অনগত আর এন্ড ব্রোজো কেরামত অনগত না আই গেলাম গই আর রাসূলের দামি সাহাবী খোদা একাম বড় দরকারে আসছি একাম বড় খামে আসছি তুই খামইয়া না খোদা নয় খাম নয় কারণ কি খোদা এনে খাঁচাইয়ে তো এখন তো এসারত তুই গই গই বাড়ি যাইতে পারিবে না খদিয়া না চিন্তা করিস ভাত কেন যাইম ওয়ার গাতিও নাই লাইতে যাবি কই যাইতে তুই বা হদে থইলে আর বাড়ি আর ঘর থাকে না আজিয়া লাইতেন ইবে নাই সাইড দিয়ে না বড় করি খ আর একখানাই বের করা দিন বাস যা করি উঠতে দেখি রাতি আর খানটা তো দেখি কারণ ইবের রসুলের তিনবার কই কি
হয়েছে কনা জান্নাতি লাজবর খানা পিনা যা দিয়া পরে দিয়ে দুজনে এক কোয়ারে খাইয়ে খাওয়ানোর বাদ যদি দে দে একই জাঙ্গার মধ্যে দুজন কি ফিরকি যখন নেই গুম গিয়ে ওই টাইম নামাজের টাইমত উঠে গিয়ে গুই নামাজ কালাম পড়ি আবার ফজরের নামাজ দোয়া ফরিবা আর গিয়ে গুই উইবার কাম উবে গিয়ে বোতল কাজতে করে সরি গিয়ে গুই দেখে সারাদিন আবার একে খাস এই যখন নেই এলে করতে করতে কদিন এই যখন না 3 দিন হইয়ে উবে আসার তো ইয়ার কিরুবা তোমার খামাই যে সাঞ্জ না সদায় চিন্তাত ফরকি শেষ নহর খা সদা অনের উদ্দেশ্য আন কি সদা আসলে বাজি খামজিয়ান লাই আসিয়ান কোন 12-18 ন ইন অনের খাস আসি তাজি 3 দিন পর্যন্ত ঘুরে তার ন গরম ন এরা এটা বাদি হইতে লাগবে দে সদায় অনেন কি কাম করতে লাগুন আপনি এমন কি কাজ করতেছেন জান আর খাজরুদ্দি আল্লাহ খুশি হইয়ে রসুল পাকও খুশি হইয়ে তুই এন কি কাম করতে লাগবো অথচ রসুলের কোনোদিন ডাকে বাগে নবইলিয়ে হাসে নবইলিয়ে তুই দূরে দূরে থাকো দে মানুষ ফিসু দিবইও দে মানুষ নবীর ডাকে ডাকে নবইও কিন্তু এন একখান কাম করি ফেলিলিয়ে যেন আল্লাহ খুশি হইয়ে আইজ বিয়েস্তি হইয়ে রে ইয়ে ন হয় খোদা আসলে অনেদের তার কাছে আচ্ছা অনে নামাজ কালাম তো তুমিও বেঁচতে লাগবো আরা ফরির যে দূর ফারির ফরির এখন অনিয়ার বার কি করতে লাগবে নি এখন খোদা বোতল খাও ন আই যেতে এসারের নামাজ কালাম ফরি খানা পিনা গাই যেতে বালুজত খল্লা লাগাই তখন আই ফজর হইতে এসা পর্যন্ত খাল লগে চলাফেরা করিলাম খাতুন লেনদেন করগি বাজারত খনে টিয়া বাক্যা পাইব হারে বড় কথা কই এখন বাবা শুরু করে দি তো দেখি দিয়ে একজন তুন বাজার লই দিয়ে 21টি আইসে 20টি কেকান দিয়ে রে আরো বাকি আছে রে কঠিয়ে ইতে তুন মাফো না চাই দিয়ে রে আগে 20টি একান কে তুন লই দি 42টি আর ইতে 40টি দিয়ে রে আগে আরো 2টি কি পাইব একজন লোক গরম হয়ে গিয়ে উজোর বাক করো ইয়ে ইতে তোর মাফো না চাই তো আমি ডেলির হিসেব ডেলি ফজর তো আই তার কাছে যাই ভাই তো তুমি 22 বাজার লই কুড়িয়া দিই আর 2টিয়া পাবি এখানে মাপ করে দিবেনি নন ডিভেলের হঠাৎ দিয়া বলতে না লাস্ট মাপ ও ভাই তোর বাড়াবাড়ি হয়ে গিয়ে গুই এখানে মাপ করে দিও নি যা যা কথা মাপ করে দি মানে ডেলির কোন ডেলি ডেলির হিসাব একে বড় করে কও না ডেলির হিসেব ডেলি আই খালি আল্লাহ বাজাই না কি আবু তালগা কথা দূরে যা হইতো না সিনাত বাজো আল্লাহ রসুল তোমার হইয়ে দে দুনিয়াত কোন জান্নাতি মানুষ চাইতে মনে করলি তোমার চাইতে হই দে বড় করে হ বুঝাইতে পারগি নে তাহলে ডেলির কোন ডেলি করি ফেলাও ঠিক না ঠিক দে জুমাদার জুমা না মসজিদের সম্পর্ক হইয়ে ইয়ার বার ন দিলে বহুত মানুষ এনে নাই নিয়ে আই হাত তুলতাম কইতাম নো এনাই বড় তিয়া না করাই ফেরেস্তাই দেখের বেগুন অদ লেখের লস্করি হইলেও কথা বুঝি লইও মা বই নল উনার না বিছানার সামালি গিয়ে গই ওবা মা জননী হল আই ইকে সামালি এরা অনারারি কার অপেক্ষা করো বিরক্তি লাননি তোরা বাদ বাগ করি ফেলা হতে না রে আর একখানা আস্তে আস্তে করতে হ এলে বাইতে বাইতে এক সময় দে দে এটা ন কুলাইতে রাইতারা লই গই গুই আইলে বহু জায়গা দেখি হ্যাঁ বুঝছি এন্ডারলে প্যাকেট করি যে দাঁত দক দিয়ার পরে কত রাত তুলি ফেলো তো বাত হে দু এক লাকিলি বিলি কইলেন ঘটে গই কত না রাই দেবো মিনিট গরগি দে কিনলে না হারাল্লাই কাম করবি দি এলে লিয়ার দিন বাজারে একবার খামইয়ে দুগো বড় বড় গরুয়া নিয়া ভাই আই আর আগের দিন গেই দেখতে বড় বড় কদে দুনুজোর খালি আল্লাহ লই দে ওমা মিলিয়াদের সাথে দেখতে একখান জিলেবি একখান নিমকি কিরে ওটা বাদ করে কত তো এত লেগে গই আর তোর ফৈতাসের কেতা ফুরি কই দে খোদার জগতত বাদ ন দগস ফান এ কাম কেন গর লাইভের মাধ্যমে শিক্ষা দি রাজ জিন্দগি জানে এখান তো জান নতেই ফান তোর মা তোরা ফেডার লইবার ন কান ওড
কেন তোরা হইলি তেরালা লাগতি বেগুন কেন লইরে গেলি কই আল্লাহ বুঝিবে তৌফিক দাও মাতার আগে তার দাওয়াত দিত না এনে কই ফেলাই দিও গিয়ে সুবি গিয়ে লাইভ থাইব তারা কদে জাঙ্গিরে যদি দাওয়াত দিয়ে রে আনার মত হই দুয়ালা বড় বড় গরুর বাত লগে গিয়ে মন দুইটা বাজে দে একখান জিলেবি একখান নিমকি কিরে ওটা গরু কাটা এখন তো ভাগ করে ফেলায় তাহলে ডেলির হিসাব ডেলি উজুর ডাকত আছে কেতুন কেউ দুটিয়া ঠকাই বেশি না কর ফতোয়াই স্বামীর হকের চ্যাপ্টারের মধ্যে আছে হটিয়া 2 টাকা ঠকাই তো দুইটিয়া লাই কবুলই দে এরকম 700 টাকার নামাজের নেকি যাবি কইতি হটিয়া লাই ঠিক নিয়ে ঠিক তো কই ফেলাইলে বনফুত সাত দোয়ানত সদরের থালি ফুরাইনে পেঁয়াজু বানাই লেখি দবাই সদর শুধু গেঁড়ি ঘুরাই দিতের গেঁড়ি ঠিক লেখি এনে লই মত্তর গলায় দিল দে এতর গালার ফালা সদর গেঁড়ি ঘুরাই দে থার গেঁড়ি কি লেখি লই মত্তর গলায় দিয়ে সদর আবার খরচ করি করি আস্তে আস্তে দে আর কানা তো লই কুটতে আহা সদর দৌড়া খোয়ান খাইও সদা তোত উইয়ান জায়গা তাই গিয়ে ভাই এই যে মস্কারি করি করি লস করি করি যে খাই ফেলে ইমানের তাসির এক কানা সিনি কমে নাকি ঠিক না মশলা কিয়াল করে এখন মশলা একখান মশলা কিয়াল গরম মানি মশলা 60 জন নবী একদিনে ইবাদত করি দিলে সওয়াব পাইয়ে একখান মশলা শিখি দিলে সওয়াব পাইবে সামনে ঈদের রোজা রমজান মাস ঠিক নে রোজা ন লাখিবে না আল্লাহ লাখাইলে লাখিবেন আসর তো ইয়ের আসরের পরে ঘরের বউ দে তোরা পেঁয়াজু বাইনে লই যাইও না তুই বে যাইয়ে রে সাত দোয়ানত পেঁয়াজু বাইনে ওটা 50 টাকার পেঁয়াজু বাইনে দে 50 টাকা উবে দিয়ে সদর 50 টাকা উচ্চগত ওটা 50 টাকার পেঁয়াজু বাইনে লই এখন বেশি দেছো না কই সদর হাতে দিয়া না বাড়িতে বাঁচিয়ে রাখান মশলা খেয়াল করিগো একখান বেশি দেছো না কই সদরে না দে ইতো দরি লোজা গেই গই এসে কন নেই অনলি ফর 3 টিয়ান লাই এ লোজা গেল কই দি 3 টিয়ান লাই রোজা সদরে না দে নিজে দরি বুঝাইতে পারেন না নামাজ নফরতে শরম নালার কিন্তু কোরবান করিন না ফেললে সমাজে কি কইব শরম লাগে সুতি করিয়ে নিও কোরবান করি ফেললে খবর ভাই কিস্তি ঠিয়ালই ফোয়াসার মন রক্ষা করতে সমাজের মুখ দেখাই ফেললাই আর মরি গেলে হাজার হাজার শত শত অক্ত নামাজ না পারবে গালত দিয়ে শেষি বইয়েন হরে গিয়ে বুঝাইতে পারেননি কোনো ফাতল করি গোসালা আন না